নমস্কার, আলটিমেট ড্রিম ফ্যামিলির একটি নতুন ভিডিওতে আমাদের স্বাগত জানাই। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ। এই গণতন্ত্রের পথটা খুব একটা মসৃণ ছিল না। এই ভিডিওটিতে আমি ভারতবর্ষের গণতন্ত্র প্রাপ্তির উল্লেখযোগ্য কিছু দিক নিয়ে আমাদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটাবো। 15 আগস্ট 1947 সালে ভারত স্বাধীন হলেও দেশের তখন কোনো নিজস্ব শাসন ব্যবস্থা ছিল না। 1949 সালে 26শে নভেম্বর ভারতের সংবিধান গৃহীত হলে ঠিক হয় 1930 সালের 26শে জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস পালনের সেই দিনটিকে শ্রদ্ধা জানানোর জন্য 1950 সালের 26শে জানুয়ারি ভারতবর্ষের সংবিধান কার্যকর হয়। এই দিন থেকেই প্রতি বছর 26শে জানুয়ারি ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন হয়ে আসছে। 1947 সালের 15 আগস্ট ভারত স্বাধীন হলেও দেশের প্রধান হিসেবে তখনও বহাল ছিল ষষ্ঠ জর্জ লর্ড লুই মাউন্ট ব্যাটেন। এর গভর্নর জেনারেল ছিলেন। তখনও দেশের কোনো স্থায়ী সংবিধান ছিল না। ঔপনিবেশিক ভারত শাসন আইনের কিছু রদবদল ঘটিয়েই দেশ শাসনের কাজ চলছিল। 1947 খ্রিস্টাব্দের 28শে আগস্ট একটি স্থায়ী সংবিধান রচনার জন্য ড্রাফটিং কমিটি গঠন করা হয়। এই কমিটির চেয়ারম্যান ছিলেন ভীমরাও রামজি আম্বেদকর। 4 নভেম্বর 1947 তারিখে কমিটি একটি খসড়া সংবিধান প্রস্তুত করে গণপরিষদে জমা দেন। চূড়ান্তভাবে সংবিধান গৃহীত হওয়ার আগে 2 বছর 11 মাস 18 দিন ব্যাপী সময়ে গণপরিষদ এই খসড়া সংবিধান আলোচনা করার জন্য 166 অধিবেশন ডাকে। এই সময় অধিবেশনে জনসাধারণের প্রবেশের অধিকার ছিল। 1949 সালের 26শে নভেম্বর স্বাধীন ভারতের সংবিধান গৃহীত হওয়ার ঠিক করা হয়। 1930 সালের 26শে জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস পালনের সেই দিনটিকে শ্রদ্ধা জানিয়ে 1950 সালের 26শে জানুয়ারি থেকে ভারতের সংবিধান কার্যকর হবে এবং সেই দিন থেকে প্রজাতান্ত্রিক ভারতবর্ষ বা রিপাবলিক অফ ইন্ডিয়া হিসেবে পরিচিত হবে। বহু বিতর্ক ও কিছু সংশোধনের পর 24শে জানুয়ারি 1950 সালে গণপরিষদের 308 জন সদস্য চূড়ান্ত সংবিধানের হাতে লেখা 2টি কপি, একটি ইংরেজি ও অপরটি হিন্দি স্বাক্ষর করেন। এর 2 দিন পর সারা দেশব্যাপী এর সংবিধান কার্যকর করা হয়। এই তথ্যবহুল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম। এই তথ্যবহুল ভিডিওটিতে যদি আমি কোনো ভুল বলে থাকি তাহলে নিজের বাড়ির কেউ মনে করে দয়া করে ক্ষমা করে দেবেন এবং সেই ভুলটি আমাকে ধরিয়ে দেবেন। তাহলে আমি আগামী দিনে সেই ভুলটি শুধরিয়ে নেওয়ার চেষ্টা করব। আমার ভুলটি কমেন্ট করে অবশ্যই জানান আর দয়া করে সাবস্ক্রাইব করুন, যাতে আগামী দিনে এই ধরনের নতুন ভিডিও করতে আমি সাহস পাই, উৎসাহিত পাই।